মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে ব্যাকফুটে মোর্চা, প্রবল চাপে বিমল গুরুং। ভোটের আগে জিটিএ ছেড়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের কথা বলছেন তিনি। রণকৌশল ঠিক করতে আজ দলের বৈঠক ডাকা হয়েছে। আজই মোর্চার কয়েকজন সদস্য জিটিএ থেকে ইস্তফা দিতে পারেন বলে খবর। আমরা বিষয়টা বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কমলিকা, এই ইস্যুকে কেন্দ্র করে ঠিক কোন দিকে এগোচ্ছে এই মুহূর্তে পাহাড়ের রাজনীতি? দেখো, গোর্খা জনমুক্তি মোর্চার কাছে এখন দুটো হাতিয়ার আছে। এক, আবার সেই বন্ধ ডাকা, এবং দুই হচ্ছে জিটিএ থেকে ইস্তফা দেওয়া। ইতিমধ্যেই গতকাল বিমল গুরুং আমাদেরকেই জানিয়েছেন যে 10 দিনের মধ্যে সভাসদরা পদত্যাগ করবে এবং পদত্যাগ করে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। কিন্তু পাহাড়ে তাদের এই বন্ধের রাজনীতির কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো বড় প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই কুণাল, মিছিল শুরু হওয়ার কথা ছিল যেটা প্রতিদিনই তারা করছে, সেই মিছিল কিন্তু আজকেও শুরু হয়ে গেছে। আমরা দেখেছিলাম যে কালকেও কিন্তু মিছিল হয়েছিল এবং আজকে মিছিল হওয়ার পর সভাসদদের নিয়ে ভানু ভবনে বৈঠক করবেন বিমল গুরুং। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 10 সদস্যকে বলে দেওয়া হয়েছে সভাসদদের, যারা প্রথমে ইস্তফা দিতে যাবে। সুতরাং সেই জিনিসটা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল ক্যাবিনেট বৈঠক রয়েছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পাহাড়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন এবং তিনি সিংমারিতে যে অফিস রয়েছে ডিজেএম এর, তার সামনে দিয়ে গিয়ে সেখানেও সমর্থকদের সঙ্গে কথা বলেছেন। প্রশাসন কিন্তু একটা চেহারা দেখানোর চেষ্টা করছেন যে বিমল গুরুং এর হুঙ্কারে প্রশাসন যে কোনো মতেই টলবে না বা সরকার যে কোনো মতেই তাদের হুঙ্কারে পিছু হটবে না, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পাহাড়ে ঘুরে সেটা কিন্তু বারবার জানান দিচ্ছে। সুতরাং দুপক্ষই চেষ্টা করছে একে অপরের উপর কিন্তু প্রেশার ট্যাকটিক্স দিতে। আজকে বৈঠকটা এর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। পরপর 3 বার কি রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হবেন সীতারাম ইয়েচুরি? আজ সিদ্ধান্ত নিতে পারে সিপিএম পলিট ব্যুরো। আলিমুদ্দিনের সীতারামের সায় দিলেও বাঁধ সাজছে দলের কেরল লবি। কংগ্রেসের সমর্থনে দলের সাধারণ সম্পাদককে রাজ্যসভায় পাঠানোর বিরোধিতা করছে তারা। গতকাল কেন্দ্রীয় কমিটির বৈঠকে নিয়ে সরব হন কেরল লবির নেতারা। আজ পলিট ব্যুরো বৈঠকে পাল্টা সওয়ালের জন্য তৈরি বঙ্গ ব্রিগেডও।